আসসালামু আলাইকুম। ইউনিটি ফার্মের পক্ষ থেকে আপনার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রায় 10 মাস পর বুলবুলিটিকে নিয়ে আমি আসলে বাহিরে বের হইলাম। বুলবুলি ওরে বাহিরে বের না করতে করতে আসলে বাহিরে জগৎটা ভুলে গেছে। তো আজকে কেন জানি মনে হলো যে বুলবুলিকে নিয়ে বের হই। মোট কথা হচ্ছে ফ্রি আছি সারাদিন, এই জন্য। আর খুবই ভয়ে ছিলাম যে টেম বার্ড একটা হিস্ট্রি থাকে যে আপনি যখন পাখি টেম করবেন, তখন টেম করার সময় আপনাকে প্রতিনিয়ত সময় দিতে হবে। তো আমি ব্যাপক সময় আসলে ওরে দিয়েছিলাম। তো যার কারণে তেমন ভয় থাকলেও আমি খুব সাহস নিয়ে ওরে বাইরে বের করছি। তারপরে ওটা দিক হচ্ছে যে একবার পাখি টেম হয়ে গেলে পরে মিনিমাম 10 দিন আসলে মানে 10 মিনিট করে সময় দেওয়া লাগে প্রতিদিন। তো বিগত 3-4 মাস ওরে আমি শুধু খাবারই দিতে পারছি, ওর কাছেও যাই নাই এবং নাম ডাকারও সুযোগ হয় নাই। তো আজকে খুব আগ্রহ নিয়ে চিন্তা করলাম যে একটু বের হই। তো এই হ্যাঁ, হারনেস লাগাইছি। দেখি বুলবুলি। তো হারনেস লাগানোর পর দেখলাম না, ওর লাফালাফি তেমন একটা নাই। মানে একটা আছে না, অনেকদিন পরে ও মনে হচ্ছে যে এমন একটা ভাব নিছে আমার সাথে যে সারাদিন আমি ওর সাথে খেলা করি। বুলবুলি এসো এসো, বুলবুলি বুলবুলি। আরে বাবা রে, দেখছেন অবস্থা, আমার কাঁধ থেকে উড়ে গেছিলো, পরে আবার আসছে। একটু উপরে ওঠো, উপরে ওঠো বুলবুলি। তো এই যে দেখেন, এই যে আমাকে চেনা, তো এটা হচ্ছে যে আপনি যখন ছোটোবেলায় ওরে টেম করার জন্য নেবেন আপনার কাছে, তখন কি মানে ব্যাপক পরিমাণ আসলে টেম সময় দিতে হয়। তো এটা হচ্ছে ফলাফল যে আমি ওরে অনেক সময় দিয়েছিলাম। আর এখন ওরে আমি কাঁধে নিয়ে যাচ্ছি হচ্ছে যে জায়গায় বিগত 1 বছর আগে ওরে পোষ মানানোর জন্য বিভিন্ন ধরনের ফ্লাইং শেখানোর জন্য যে জায়গাগুলোতে আমি ওরে নিয়ে ঘুরছি। তো সেই জায়গাগুলো একটু দেখাবো। দেখেন আমার পিছনে, ব্যাক ক্যামেরা না, সামনের ক্যামেরা দেখাচ্ছি। এটা এখন চাষাবাদের জন্য প্রস্তুত হয়ে আছে, কারণ রোপণ করবে ধানের চারা। তো এই ফাঁকা জায়গাগুলোতে কিন্তু মানে ফ্লাইং শিখছে এবং ওর বুলবুলিকে নিয়ে অনেক হিস্ট্রি আসলে আছে। যেমন ধরেন চিলি নিয়ে যাওয়া, বা মোটামুটি 10 ঘন্টা পর আবার ফিরে পাওয়া, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের ক্ষত হওয়া এবং পুনরায় আবার সে সুস্থ হওয়া। তো বুলবুলির উপর দিয়ে যথেষ্ট পরিমাণ আসলে ধকল গেছে, তারপরেও আল্লাহর রহমতে বুলবুলি এখনও সুস্থ সবল আছে এবং খুবই স্ট্রং। আমার কাঁধে বসে আছে খুব সুন্দরভাবে। দেখেন ওর চারপাশটা কিন্তু সুন্দরভাবে দেখছে, যে কারণ এখানেই তো সে আসলে বড় হয়েছে, কারণ ওর ফ্লাইং শেখাটা হচ্ছে এখানেই। আমি একটু দেখাই বুলবুলি। বুলবুলি দেখে তো, সবাই আসলে বুলবুলিকে দেখতে চান সব সময়। তো যারা দেখতে চান তাদের জন্য আজকে বুলবুলিকে দেখা। অনেকে জিজ্ঞেস করছেন যে বুলবুলিকে আমি সেল করে দিছি কিনা। না, আসলে টেম পাখি কোনোভাবে সেল করার ইচ্ছা থাকে না কোনো। যারা সেল করে এটা একেবারে নিরুপার হয়ে আসলে সেল করা হয়, রাখা জায়গা থাকে না, বা এক মানে চাকরির সুবাদে শিফটিংয়ের একটা বিষয় থাকে। তো এছাড়া যারা টেম বার্ড আসলে টেম করে ফেলে পাখিকে কোনোভাবে সেল করতে চায় না, যেহেতু আমার নিজস্ব ফার্মই আছে, আর অনেকে পাখির আপডেট চান সবসময়। তো এই জন্য চিন্তা করলাম আজকে সবথেকে বড় চমক হচ্ছে ভিডিওর যে বুলবুলিকে আসলে বাহিরে নেওয়া। তো মোটামুটি বুলবুলিকে 10 মাস পর বাহিরে নেওয়া বের হইলাম, এবং ওর অ্যাক্টিভিটিস দেখে মনেই হচ্ছে না যে সে 10 মাস পর আসলে ফার্ম থেকে বের হয়েছে। শুধু ফার্ম না, ওরা আমি 10 মাস যাবৎ খাঁচা থেকে আমি বের করি না। যেটা বললাম একটু আগে যে ওর নাম ধরে আমি ডাকি না, ওর পায়ে আমি আঙ্গুল দিই না, মানে কোনো সময় আমি হাতে নেই না 10 মাসের ভিতরে। তারপরে এত ফ্রি, এটা আসলে আমি বুলবুলির প্রতি অন্যায় করছি। ঠিক আছে বুলবুলি, আজকের পর থেকে প্রতিদিন একবার করে ওরে বাহিরে নিয়ে আসবো। তো আপনারা অবশ্যই দোয়া করবেন বুলবুলির জন্য। আর অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে বুলবুলি যেহেতু 1 বছর হয়ে গেছে, মেল না ফিমেল। তো এটা আমি এখনও চেক করি নাই, তবে চেক করে অবশ্যই আপনাদেরকে জানাবো যে বুলবুলি মেল হয়েছে না ফিমেল হয়েছে। তবে আমি আশাবাদী যে মেল হলে একটু ভালো, কারণ শীষ ভালো দিতে পারে। তো বুলবুলিকে মোটামুটি ঘোরানো শেষ। এখন আমরা বুলবুলিকে আবার ফার্মে চলে যাব। বুলবুলিকে বাহিরের জায়গাটা দেখানো হয়ে গেল,
সেই সাথে আপনাদেরকেও বুলবুলির সাথে পুনরায় আবার পরিচয় করে দেওয়া হলো। বুলবুলি তো পরবর্তী ভিডিও পর্যন্ত আসলে যদিও এখন আমাদের ইউনিটি ফার্ম পেজে মাছের ভিডিওগুলো বেশি ছাড়া হয়, তো এই জন্য অনেকে হয়তো যারা পাখি প্রেমী আছেন আমাদেরকে সবসময় ভালোবাসেন, বিশেষ করে পাখি পালেন বা পাখি সবসময় আমাদেরকে সাপোর্ট নিতে চান বা আমাদের পাখি ভিডিও দেখতে অনেকে ভালোবাসেন। তো পাখির সংখ্যা একটু কমে গেছে, তো যার কারণে ভিডিওগুলো সেরকম দেওয়া হয় না। তবে অনেকে জিজ্ঞেস করে ফার্ম কি ছেড়ে দিচ্ছি কি না, না আমি ফার্ম ছেড়ে দিচ্ছি না, বরঞ্চ আরও কিছু নতুন নতুন পাখি আসবে সামনে, আশা করি ইনশাল্লাহ, যদি আপনাদের সাপোর্ট এবং দোয়া থাকে। তো সেই অবধি আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। বুলবুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং ইউনিটি ফার্মের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।